আসসালামু আলাইকুম। ব্যস্ততম একটি দিনের ব্লগ শেয়ার করছি, যেটি কিনা পুরোপুরি রান্না নয়, রান্না রিলেটেড কিছুটা ভিডিও ক্লিপস আকারে তুলে নিয়েছিলাম। সেই ভিডিও ক্লিপসগুলো আপনাদের সাথে শেয়ার করে নিব। হোপফুলি আপনাদেরকে সাথে নিয়ে আজকের এই পথ চলাটা শুরু করলাম। তো বলা বাহুল্য, আমার সাথে যারা আছেন তারা নিশ্চয়ই জেনে থাকবেন, আগামী 1.5 থেকে 2 মাসের ভেতরে কিন্তু আমরা ইমিগ্রেন্ট ভিসায় ইউএসএতে চলে যাব। যেহেতু দেশ থেকে মোটামুটি একবারেই চলে যাব, তো সেই কারণেই দেশের প্রপার্টি ছাড়াও কিন্তু কেনাকাটা, গেস্ট এন্টারটেইনমেন্ট সহ অনেক বেশি ব্যস্তময় দিন পার করতে হচ্ছে আমাকে। তো সেই কারণে ইদানিং চ্যানেলটাকে একদমই সময় দিতে পারছি না। কিছু কিছু রান্না করা ভিডিও একসাথে করে দিয়ে শেয়ার করে নিচ্ছিলাম, পাশাপাশি ভ্লগ ভিডিও যে শেয়ার করব তারও কিন্তু সময় বের করতে পারছিলাম না। তো আজকে হঠাৎই মনে হলো কিছুটা ভিডিও ক্লিপ উঠিয়ে নেই এবং ক্লিপসের পাশাপাশি ভিউয়ার্সদের কাছে কিছু কথা শেয়ার করে নিব, যেটা কিনা তাদেরকে পাশে পেতে আমার অনেক বেশি উপকার হবে। তো ইদানিং কিন্তু কারো চ্যানেলেও আমার ঠিক মতো যাওয়া হচ্ছে না, অনেক বেশি ব্যস্তময় দিনগুলো পার করে নিচ্ছি। তারপরে যে একেবারে যাচ্ছি না তা কিন্তু না, তবে বেশ কষ্ট করে সময় বের করে আমি সবার চ্যানেলে যেয়ে থাকি, যেটা কিনা একটু হলেও দেরি হয়ে যায়। তো আশা করছি আমার ভিউয়ার্সরা এই ব্যাপারটি ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখে নেবেন। তো এই রান্নাগুলো ছিল গত পরশু দিনের। খুবই সিম্পলভাবে আমি 2টি কারি রান্না করে নিচ্ছি। তো একটি হচ্ছে ছোট ছোট আলুর সাথে 3টি ডিম বয়েল করে নিয়ে একদম কষিয়ে রান্না করে নিব। তো আপনারা চাইলে এই কারিটাকে আলুর দমও বলতে পারেন, যেহেতু সাথে ডিম দিয়েছি। তো নামটা সিলেক্ট করার দায়িত্বটা আপনাদেরকে দিয়ে দিলাম। আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। তো সেটি নিশ্চয়ই আপনারা আমার ডিম এবং আলুর কষানো কারিটা দেখেই বুঝতে পারছেন। খুবই অল্প পরিমাণে পানি দিয়েছি, যেটা কিনা আলু এবং ডিমের ভেতরে মশলাটা ঢোকার জন্য। তো আমি ঝোলটাকে কিন্তু শুকিয়ে নিব। তো এই পর্যায়ে আমি ভাজা জিরের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে 3-4 মিনিটের মতো রান্না করে নিব। তো ওইদিকে মূলার জন্য যে মশলাটা দিয়েছিলাম সেটি কিন্তু লো আছে 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে ভাপানো মূলাগুলো অ্যাড করে দিলাম। তারপর আমি কাঠির সাহায্যে মশলার সাথে মূলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই মূলার কারিটা রান্না করলে মূলাগুলোকে ভাপিয়ে নেবেন, এতে করে মূলার যে একটা বাজে স্মেল আছে সেটি কিন্তু চলে যায়। তো দেখুন আমার ডিম এবং আলুর কারিটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে যাচ্ছে। 5-6টি কাঁচামরিচ এবং কিছুটা ধনেপাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে আবারও আমি একদম লো আছে 2 থেকে 3 মিনিটের মতো রেখে দিব, এতে করে উপর থেকে তেলটা উঠে আসবে। তো এটিকে আমি 3 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আবারও চলে আসলাম মূলার কারি দেখার জন্য। তো এই পর্যায়ে আমি মূলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে অ্যাড করে দিলাম প্রায় 2 কাপের মতো পানি। তো মিডিয়াম আছে আমি 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। অপরদিকে আমার ডিম এবং আলুর কারিটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে। কতটা লোভনীয় এবং মাখা মাখা হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তো অফ স্ক্রিনে আমি ডিম এবং আলুর কারিটাকে নামিয়ে নিয়েছি। এবারে আমি ছোট সাইজের একটি রুই মাছের পিসগুলোকে লবণ এবং হলুদ মাখিয়ে একটি ফ্রাইং প্যানে একদম অল্প তেলে ভেজে নিচ্ছি। তো এগুলোকে আমি মূলার সাথে অ্যাড করে নিব। আর যে কোনো ধরনের কারিতে ভাজা মাছ দিলে কিন্তু খেতে খুব বেশি লোভনীয় হয়। তো যেহেতু মূলাগুলো আগে ভাপিয়ে নিয়েছিলাম, এবারে মূলাটা ঠিক 10 মিনিট পর পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো ভাজা মাছগুলো এতে আমি অ্যাড করে দিব। তো মাছগুলোকে দেওয়ার পর খুবই আলতো হাতে নেড়ে চেড়ে মূলার সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে মাছের ভেতরেও মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। এবারে আমি খুবই অল্প পরিমাণে অ্যাড করে দিচ্ছি পানি। আর ঝোলটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে দেবেন। তারপর আবারও নেড়ে ছেড়ে ঢেকে রান্না করব মিডিয়াম টু লো হিটে 5 মিনিটের মতো। এই পর্যায়ে আমি উপর থেকে অ্যাড করে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। আর ধনেপাতা কুচি দিলে কিন্তু যে কোনো কারির টেস্ট বহুগুণে বৃদ্ধি পায়।
তো একদম লো আছে আমি এটিকে ঢেকে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিব। তো এবারে আমি কিচেন রুমটা হালকা একটু শেয়ার করে নিলাম রান্না করতে করতে কতটা অগোছালো হয়েছে। তো অফ স্ক্রিনে আমি পুরোপুরি পরিষ্কার করার পর আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিব। তো অলমোস্ট আমার মূলার কারিটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি চুলাটা অফ করে দিয়েছি। এবারে আমি টেবিলের মধ্যে নিয়ে যাচ্ছি। তো যেহেতু আজকে আমি আপনাদেরকে ব্লগ আকারে শেয়ার করছি সেজন্য A to Z শেয়ার করে নিলাম। তো যেহেতু আমি আজকে ব্লগ শেয়ার করে নিচ্ছি সেজন্য সাজানো গোছানো ছাড়াও কিন্তু পুরোটা ব্লগ শেয়ার করে নিয়েছি। আশা করছি আজকের এই ব্লগটি আপনাদের খুব উপকারে এসেছে। তো অলমোস্ট আমার কিচেন রুমটা কিন্তু ক্লিন করা হয়ে গেছে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ছেড়ে যাওয়ার আগে লাইক করে দিবেন। আর খুব বেশি ভালো লাগলে ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। তো দেখা হবে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার সুস্থতা এবং মঙ্গল কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।